নমস্কার, আমি সুপ্রীতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে উচ্চস্থ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য তথা কর্কট রাশির ঘরে অবস্থান করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল আপনারা লাভ করবেন তা নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দ্বিতীয়পতি এবং একাদশপতি অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই দুটো জায়গাকে অত্যন্ত ভাবে একটা পজিটিভ ভাবে কিন্তু লিড করার চেষ্টা করে। অর্থাৎ আপনারা কতটা অর্থবান হবেন, কতটা জীবনে ইনকাম করবেন, কতটা অর্থ প্রতিপত্তি লাভ করবেন, তো সেই জায়গাটা এবং দ্বিতীয় ভাব মানে অর্থ সেভিংস এই দুটো জায়গার উপর মেইনলি ভাবে কিন্তু একটা ডিপেন্ড করায় বৃহস্পতিদেব কিন্তু প্রভাবিত করে। কারণ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস দুটো ইম্পর্টেন্ট দুটো ভাব কিন্তু কন্ট্রোল করেছে। কেননা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু অধিকর্তা গ্রহ শনি এবং বৃহস্পতি, যেহেতু বৃহস্পতির সঙ্গে শনির একটা নিরপেক্ষ সম্পর্ক রয়েছে, তাই অর্থের দায়িত্ব কিন্তু বৃহস্পতি দেবের উপর দেওয়া হয়েছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সেই বৃহস্পতি দেব যেহেতু ষষ্ঠভাবে উচ্চস্থ হবে কর্কট রাশির বা লগ্নের উপর বসে, মানে কর্কট রাশিতে আর কি, তো দীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে ষষ্ঠ ভাবে। তো এর জন্য কি হবে, ষষ্ঠ ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হওয়া মানেই আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত সমস্যা নির্মূল হবে। যত রকমের শত্রুতা সংক্রান্ত সমস্যা, যত রকমের শরীর সংক্রান্ত সমস্যা, যত সংক্রান্ত ঋণ সংক্রান্ত সমস্যা, বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের কম্পিটিশন রিলেটেড জায়গা আপনার জীবনে কিন্তু রোগ, ঋণ, শত্রু বা কম্পিটিশন রিলেটেড কাজে আপনি জীবনে অবশ্যই সাফল্য পাবেন। এবং সেই সঙ্গে যেহেতু এই বৃহস্পতিদেব দুটো ভাবকে কন্ট্রোল করছে, একাদশ এবং দ্বিতীয়, তাইলে কি হবে, আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি, আপনাদের জীবনে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ, স্বপ্ন পূরণ, আপনাদের জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ। এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার অর্থ সেভিংস করা, নতুন কোনো কর্মের সুযোগ, অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু লাভ হওয়া, নিজের মুখের ভাষা বা নিজের বাক্য বা নিজের বাণীকে ব্যবহার করে আপনি জীবনে অনেক ক্ষেত্রে সফলতা লাভ করবেন। অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনার ভাই বোনদের দিক থেকে বা আপনার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সুসম্পর্ক কিন্তু তৈরি করবে। তাহলে এখানে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব মানেই বসে যাওয়া, মানে অলরেডি দ্বিতীয় এবং একাদশীর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। তাহলে অর্থ প্রতিযোগিতা, অর্থ সেভিংস, জীবনের প্রাপ্তি যোগ, যে কোনো ধরনের দিক থেকে, যে কোনো ধরনের জায়গা থেকে আপনার জীবনে সার্বিক কিছু প্রাপ্তি, সার্বিক কিছু সুযোগ, সার্বিক কিছু আপনার একটা পজিটিভ পরিবর্তন, এগুলো কিন্তু বৃহস্পতিদেব ঘটিয়ে দেবেই দেবে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে বলতে গেলে এই বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করা মানেই সে যেহেতু দ্বিতীয়পতি এবং একাদশপতি, তাহলে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এর জায়গায় যেমন লিড করাচ্ছে, তেমন রোগ, ঋণ, শত্রুতার জায়গা থেকে যেমন পজিটিভ ফল পাচ্ছেন, তেমন কিন্তু বৃহস্পতিদেব যে ঘরে বসে রয়েছে সেখান থেকে 3টে ঘরকে প্রভাবিত করে। প্রথম হচ্ছে বৃহস্পতিদেব ষষ্ঠ ভাব থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে দেখার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের কিছু সুযোগ, কর্ম কিছু উন্নতি, যারা দীর্ঘদিন ধরে কোনো রকম ব্যবসা করার কথা ভাবছেন বা কর্ম চেঞ্জ করার কথা ভাবছেন, সেই জায়গায় একটা সার্বিক পরিবর্তন আসবে। এমনকি কর্ম থেকে অর্থ লাভ বা জীবনের সার্বিক আপনার কিন্তু অনেক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতিদেব সপ্তম দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা বা কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা যে কোনো রকমের ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে। এমনকি আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার নিজের কোনো দীর্ঘদিনের কোনো শারীরিক অসুস্থতার জন্য একটু আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা কোনো কোথাও বাইরে কোথাও গেলেন, হ্যাঁ, সেখানে শারীরিক সুস্থতার জন্য আর কি। অন্যদিক থেকে ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতিদেব তার নবম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য অর্থ সেভিংস এর জায়গায়, এক তো সে দ্বিতীয়পতি এবং দ্বিতীয় ভাবকে যদি প্রভাবিত করে, তাহলে অর্থ সেভিংস, মুখের ভাষা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, আর্থিক উন্নতি, আর্থিক কিছু ইনক্রিমেন্ট, আপনার জীবনে
সার্বিক একটা সম্মান বৃদ্ধি হবে, লোকের কাছে আপনার কথার ভ্যালুয়েশন অনেক গুণে বেড়ে যাবে। তবে সার্বিক ব্যাপারে যে আমি পজিটিভ ব্যাপারটা বলছি, আপনার ক্ষেত্রে কতটা আপনি পজিটিভ ফল পাবেন তা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটি বৃহস্পতি কতটা ভালো অবস্থায় রয়েছে। যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি অবস্থান খুব একটা ভালো না হয়, তাহলে আমি যে পজিটিভ জায়গাগুলো বলছি সেটা কিন্তু এতটা পজিটিভ আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাবে আত্মপ্রকাশ করবে না। তাই আগে আপনাকে দেখতে হবে বাচ্চাটির বৃহস্পতিদেব কোন অবস্থায় রয়েছে। যদি বাচ্চাটির বৃহস্পতিদেব খুব একটা ভালো অবস্থায় না থাকে, তাহলে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন, এবং সেই সঙ্গে আপনারা হলুদ কোনো জিনিস কোনো আর্ত মানুষকে বা কোনো দরিদ্র মানুষকে দান করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। এবং সেই সঙ্গে আপনাদের জীবনে এই যে বৃহস্পতিদেবের যে মন্ত্রপাঠ, এটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে। যদি বাচ্চাদের বৃহস্পতিদেব যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাহলে আপনারা পোকরাজ বা ইয়েলোটোপাস পড়তে পারেন, ঠিক আছে। জেনারেলি ভাবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার খুব একটা দরকার পড়ে না, কিন্তু যদি কুম্ভ রাশি হয় এবং আপনার যদি অন্যান্য কোনো লগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রতিকার আপনার ক্ষেত্রে লাভজনক হবে। তবে জেনারেলি এই মুহূর্তে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে দীর্ঘ 12 বছর পর, এই অবস্থান সেকেন্ড জুন থেকে 31 অক্টোবর, এটা একটা রাজ সম্মান বা রাজ প্রতিপত্তি আপনাদের প্রদান করবে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই সময়টা মেইনলি ভাবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা কর্ম, অর্থ লাভ, জীবনের সঠিক জায়গায় অর্থ ব্যয় এবং অর্থ সেভিংস, এবং আপনি আপনার নিজের কথা বলার মাধ্যমে আপনি অনেক কাজ হাসিল করবেন। তবে অবশ্যই আপনারা এই সময় কিন্তু বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন। ওং দেবতা নাম শ্রীনাঞ্চং গুরু কনক সন্নিভাং বন্দে ভূতং ত্রিলোকে সংতং নামামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ। বৃহস্পতিদেব শুধুমাত্র যে আপনাদের দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবের কারক তা নয় কিন্তু, ঠিক আছে। সেই সঙ্গে সঙ্গে আরো ব্যাপারগুলো কিন্তু আপনাদের বলতে হবে। বৃহস্পতিদেব কিন্তু অনেকগুলো ব্যাপারকে কিন্তু আপনাদের জীবনে কন্ট্রোল করে। সেটা হচ্ছে বৃহস্পতিদেব আমাদের জীবনে দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ লাভ, বৃহস্পতিদেব পঞ্চম ভাব অর্থাৎ আমাদের জীবনে বুদ্ধি, পড়াশোনা, সন্তান, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, সপ্তম ভাব মানে বিবাহিত লাইফ, নবম ভাব মানে হচ্ছে ভাগ্য, এমনকি একাদশ ভাব আমাদের জীবনে অর্থপ্রাপ্তি, এমনকি দশম ভাব অর্থাৎ কর্মপ্রাপ্তির দিক থেকেও অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই শুধুমাত্র বৃহস্পতিদেব যে আপনার দুটো ঘরের অধিপতি আপনার বাচ্চাদের তা শুধু নয়, কিন্তু বৃহস্পতিদেব আমাদের জীবনের সার্বিক শুভত্বের কারক গ্রহ। জীবনে নৈতিক পথে থাকলে, সৎ পথে থাকলে বৃহস্পতিদেবের দিক থেকে আমাদের জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করা যায়, জীবনে অনেক দিক থেকে অনেক লাভ করা যায়। তাই অবশ্যই এই সময়কে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন, আপনাদের জীবন ভালো হোক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।